সেপ্টেম্বর মাসে আমরা ডুয়ার্স যাচ্ছি। এই যে রুনি, আমাদের প্যাকিং অলমোস্ট ডান। ট্রলি ওকে নতুন কিনে দিতে হবে। কথা আছে এই ট্রলিটা যদি ভাঙে তাহলে নতুন ট্রলি পাবে। আর পেছনে আমাদের বাবা বকেছে। আমি সরি পাপই, সরি পাপইকে একটু বকা হয়েছে যাওয়ার আগে। কিন্তু পাপই কি করেছে দেখুন, এখানে যে মেডেলটা দেখছেন গোল্ড মেডেলটা পাপই রিলে রেসে ফার্স্ট হয়েছে। আরো মেডেল আছে, আরো আসুন পুরো ভিডিও দেখাবো। মাও চলে এসছে, সাথে থাকুন, দেখতে থাকুন জিডি জ্ঞান আইফোন 14 এর প্রথম ভিডিও। বাই। Welcome to GD Gear. Don't forget to subscribe and click on the bell button. আমার ব্যাগেই আছে, যেদিন বললাম চলে এসে। সরি, ব্লুটুথ হেডসেটটা ভেবেছে ঘরে আছে, রিয়ারা পুরো ঘর খুঁজছে যে ব্যাগে আছে। যাই হোক, আমাদের উবের চলে এসছে আর রিয়ার অরু এখানে দাঁড়িয়ে আছে। আইফোনে পিকচার কি আসছে বস, ক্ল্যারিটি কি ঝাক্কাস। চল ঠিক করো না। টাটা। আমাদের যাওয়ার কথা ছিল রাজস্থান, কিন্তু পাপোয় স্পোর্টস এর জন্য টিকিটটা ক্যান্সেল করতে হয় এবং লাস্ট মিনিটে আমরা ডুয়ার্সের প্ল্যান করেছি। ফেরার টিকিট এখনো কনফার্ম হয়নি, বাট দেখা যাক, আপনাদের পুরো ট্রিপ দেখাবো। ডুয়ার্সকে একটু অন্যভাবে দেখবো। আমরা স্পেশাল ট্রেনে যাচ্ছি। স্পেশাল বলতে যেটা বোঝায় সবকিছু এক্সক্লুসিভ এক্সকুইজিট, বাট এখানে একটু উল্টো, সবকিছু আনকমন আনরিয়েল। ট্রেন মোটামুটি 3 ঘন্টা লেটে চলছে, আরো হয়তো 1-2 ঘন্টা লেট করে একদিন পরে হয়তো পৌঁছাবে। আমি জানি না এখন কখন পৌঁছাবে, বাট দেখা যাক কি হয়। স্পেশাল ট্রেন ডুয়ার্স ট্রিপের আমাদের সাফারি বুক করা আছে বিকেল 3:30। 6টায় ট্রেন পৌঁছানোর কথা, সেটা পাই কিনা সেটাও দেখার কথা। রুনি অলরেডি আপসেট হয়ে আছে। আর এদিকে আমাদের চিন্টু ফন্টু শুয়ে পড়েছে, ওগুলোর ইউনিকর্ন ব্যাগ। আর মা বাবা এদিকে আছে। এই যে আপনাদের সকালে আবার ভিডিও করবো। থ্যাংক ইউ। অবস্থা খুব বাজে, খুব স্লো যাচ্ছে, প্রচন্ড নোংরা, আরশোলা ভর্তি, চারিদিকে নোংরা। জানি না কীভাবে কালকে সকালে তাড়াতাড়ি পৌঁছলে পাচ্ছি। খুব বাজে এক্সপিরিয়েন্স। মানে এই শিলচর কলকাতা স্পেশাল ট্রেনটা স্পেশালি খুব বাজে এক্সপিরিয়েন্স। মর্নিং ট্রেন মোটামুটি 6 ঘন্টা লেট, 3 ঘন্টা লেটে স্টার্ট করেছিল, রাতে আরো 2 ঘন্টা অ্যাড করে দিয়েছে। আমি আর পাপই বসে আছি। এনজেপি ছাড়লো। প্যাথেটিক এক্সপিরিয়েন্স এই ট্রেনে, খুব বাজে এক্সপিরিয়েন্স। না এসি চলে, না ফ্যান ঘোরে, না প্যাসেঞ্জার বেশি, প্রচুর আরশোলা। দেখা যাক আমরা কখন পৌঁছাই। সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো জিডি জ্ঞান। এই মিষ্টিগুলো কি নাম একবার বলুন? এটা আমাদের এখানে শুকনো রসগোল্লা বলে। শুকনো রসগোল্লা? কি কোন জায়গার এটা? এটা ধূপগুড়ি। ধূপগুড়ি স্পেশাল, প্রত্যেক শনিবার ট্রেনে পাওয়া যায়। এটা গোলটাকে শুকনো রসগোল্লা, এটা সাদাটা এটা সন্দেশ। 5 টাকা করে দাম। খেয়ে বেশ ভালো, ফ্রেশই খেলাম। দাদার কাছ থেকে নিলাম। দাদার কি নাম আপনার? আমার নাম সুদেব ঘোষ। সুদেব ঘোষ। কি নাম দাদা আপনার? আমার নাম প্রকাশ বিশ্বকর্মা। আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে দেবো আমি। হ্যাঁ স্যার। এই যে দাদা এখানে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, সকাল 6টা থেকে ওনার আসার কথা এসছেন উনি। প্রচন্ড লেট হলো। আর আমরা এখন নিউ আলিপুরদুয়ারে ফাইনালি 7 ঘন্টা লেট ট্রেন। রুনি, এই যে মা, প্রচন্ড টায়ার্ড। এখন যাওয়ার সময় জঙ্গলে সাফারির পারমিটটা করিয়ে নেবো। মানে ধরুন বক্স জয়ন্তীতে ঢুকতে গেলে আপনার পারমিট করতেই হবে, আর সেই দিন যদি আপনি জঙ্গল সাফারি করেন ওই পারমিটেই আপনার হয়ে যাবে। তো আমরা কি করব, আজকেই পারমিট করিয়ে নেবো। তাহলে আমাদের একই পারমিটে জঙ্গলে ঢোকাও হয়ে যাবে, জয়ন্তীতে থাকাও হয়ে যাবে, প্লাস জঙ্গল সাফারি হয়ে যাবে। আর এই আমাদের সাফারি, মানে এখান থেকে নিয়ে যাওয়ার। সাথে থাকুন, দেখতে থাকুন জিডি জ্ঞান, স্টে টিউন। আলিপুরদুয়ার শহরটা কিন্তু বেশ জমজমাট। দেখলে অনেকটা বোলপুরে ফিলিং আসে। মানে আমরা যখন যাচ্ছিলাম মনে হচ্ছে আমি বোলপুরে আছি, স্টেশন থেকে শ্যামবাটি যাওয়ার রাস্তাটায়। শহরটা কিন্তু জমজমাট, বাট মোর বিউটিফুল ইজ দ্যাট আফটার ইউ ক্রস দ্য ব্রিজ ইউ হ্যাভ দ্য ফরেস্ট। বক্স জয়ন্তী ঢোকার মুখে এখানে আপনাদের একটা পারমিট করে নিতে হবে। পার পার্সন 150 টাকা করে, আর গাড়ির জন্য 480 টাকা। আপনি যদি জয়ন্তীতে থাকেন তাহলে এই পারমিটেই আপনার হয়ে যাবে, আর এইটাতে আপনার সাফারি হয়ে যাবে, যেটা আগেও বলেছিলাম। এই যে এরকম একটা দেবে, আর আপনাকে ভোটার আইডি কার্ড লাগবে। এই আপনার ঢোকার মুখে এই জায়গাটায় একটা গাড়ির জন্য 480 টাকা। আরো জানাচ্ছি, এই সামনে জয়ন্তী বক্সার আমরা ভিতরে ঢুকছি। এন্ট্রি এইটা, রাজা ভাতখাওয়া ফরেস্ট চেকপোস্ট এটা। এখান দিয়ে আমরা ঢুকছি। আমরা যে এটা কেটেছি
এটা এইখানটা আমরা দেখাবো। এন্ট্রি পয়েন্ট থেকে জয়ন্তী রিভার বেড প্রায় 16 কিলোমিটার, মানে যেটা আপনার হলং বাংলোতে যান নো লেস দেন দ্যাট। এখানে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো এই জয়ন্তী জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে বাঁদরের রাস্তা ক্রস করার জন্য। এই পুরো এরিয়াটাই কিন্তু কোর এরিয়া, মানে আপনি যে কোনো সময় হাতি, লেপার্ড দেখতে পাবেন। আমরা যাওয়ার সময় বার্কিং ডিয়ার এবং হরিণ দেখেছিলাম। মানে একটু যদি সকালের দিকে আসেন বা বিকেলের দিকে যান 100% চান্স আপনি দেখতে পাবেন। মানে হলংয়ে যারা আপনারা যান, হলংয়ে যারা পান না বুকিং, আরামসে জয়ন্তীতে বুকিং করে আসতে পারেন, নো লেস দেন দ্যাট, ওয়ে চিপার দেন দ্যাট। বাঁ দিকটা ফোর্টের দিকে যাচ্ছে আর আমরা এই ডান দিকটা নিলাম যেটা আমাদের জয়ন্তী গ্রামের দিকে। মহাকাল গেলে কি বাদিকে যেতে হবে না সোজা জয়ন্তী নদী দিয়ে? আচ্ছা, বাঘা নদী। ওয়াও, ভিউ দেখো রুনি নদীটার, জল নেই, জয়ন্তী চলে এসছি। সামনে অনেকগুলো আমাদের পূর্বজরা রাস্তা ক্রস করছে, এই যে এরা লাফালাফি করছে। ভিউ দেখে আমি পাগল হয়ে গেছি, বিউটিফুল। মনে হচ্ছে সুইজারল্যান্ডের কোনো গ্রামে আছি, ইন্ডিয়াতে আছি বোঝাই যাচ্ছে না। আকাশ দেখো আর রাস্তা দেখো, নীল আকাশ সাদা রাস্তা, তার মধ্যে পেঁজা তুলোর মতো মেয়ে। আমরা জয়ন্তীতে পৌঁছে গেছি, আপনাদের আমাদের আজকে স্টেটা দেখাবো। দেখি এই ভিডিওটা আপাতত এখানে শেষ হবে। জয়ন্তীর জঙ্গল সাফারি, মহাকাল ভ্রমণ, এগুলো আমি একটা নেক্সট ভিডিওতে দেব। তারপরে তো ভিডিও আসতেই থাকবে। এই আমাদের আস্তানা জয়ন্তী রিভার বেড, আর এই হচ্ছে পাহাড়ি কন্যা। আমরা উপরে থাকবো, উপরে দুটো ঘর। পুরো ভিডিও আপনাদের দেখাবো জয়ন্তী কেমন আছি, কেমন ঘুরেছি, কিন্তু আপাতত এই আমাদের আস্তানা। আমি যদি একটু হেঁটে যাই এখানে, এই যে পাহাড়ি কন্যা, এটাতে আমরা থাকবো। আর এই আমাদের জিপসি যেটা দাঁড়িয়ে আছে জঙ্গল সাফারির জন্য। যাই ঝট করে খেয়ে নিয়ে উঠে যাবো, উই অলরেডি ভেরি লেট। পাহাড়ি কন্যায় নিচে দুটো রুম আর উপরে দুটো রুম, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে দুটো রুম নিয়েছিলাম যেহেতু একসঙ্গে থাকবো বলে। এটাই প্রথম হোমস্টে এখানে, ফার্স্ট এখান দিয়ে শুরু হচ্ছে, তারপরে এক এক করে বনান্তে এবং তারপর একের পর এক আছে। এই যে পাহাড়ি কন্যার ফার্স্ট ফ্লোরে আমরা উঠছি। আমরা এক্সপ্রেসিটলি বলেছিলাম যে প্রথম ফ্লোরটাতে আমাদের দিতে, যাতে দুটো ফ্যামিলি আমরা পাশাপাশি থাকতে পারি। আর এই আমাদের রুম ট্যুর একটা ঝট করে করিয়ে দিই। এই বড় খাট বড়ই আছে, একটা চেয়ার, ফ্যান, টয়লেট, টেবিল, ছিমছাম, সেরকম কিছু বড় কিছু নেই। এটা একটা রুম, পাপু এখানে বসে আছে, গিজারও আছে। রুমটা বিছানা বেশ বড় না পাপু? গিজার আছে, টয়লেট ফলেট পরিষ্কার, খারাপ নয় আমি যতটা ভেবেছিলাম ছবিতে। বাট দ্য বিউটি ইজ হিয়ার, এইখানে একবার এখানে বসে ভাবুন, সকাল থেকে বিকেল এখানে বসেই কাটিয়ে দেওয়া যাবে। লুক এট দ্য ভিউ, হোয়াইট রক। আমরা আছি তো পাহাড়ি কন্যায়, কিন্তু খাওয়ার জন্যই বনান্তে পাশের রিসর্টটাতে আসতে হয়েছে। এটা হচ্ছে বনান্তের রিসর্ট। তো আমাদের লেট হয়ে গেছে অনেক, তাই আমরা এখন তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে কোর সাফারির দিকে যাচ্ছি। আর যেহেতু পাপয়ের খেতে একটু টাইম লাগে, তাই পাপয়কে আগে নিয়ে যাচ্ছি। এটা বনান্তের বিভিন্ন রকম কটেজ। পাপয় সে হাই। পাপয় রেডি ফর জঙ্গল সাফারি? গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি জয়ন্তী রিভার বেডের উপরে। আর পিছনে এই ভুটিয়া বস্তি, এটা ক্রস করলে ভুটান। জাস্ট আমি জয়ন্তীর ভিডিও ডে 1 ক্লোজ করছি আর কি। তো এই যে দেখছেন এই রিভার, আর রিভার বেডের সাইডে এরকম একটা একটা করে খান 10 হোমস্টে আছে। এই হোমস্টেগুলো ডিটেলস, ফোন নাম্বার আমি দিয়ে নেক্সট ডে ভিডিওটা বানাচ্ছি। বাট আজকে
আমি যেটা থাকলাম পাহাড়ি কন্যা, ঠিক আমার এই পিছনের এটা, যেটা দিয়ে ফার্স্ট বাড়ি, তারপরে এক এক করে হচ্ছে, দিয়ে লাস্টে ওই জায়গাটাতে গিয়ে লাস্টে একটা বাড়ি, বাস 10-12টা হোমস্টে। মোটামুটি আপনাকে বলি, এটা একটা কাঠের বাড়ি। এই পাহাড়ি কন্যায় নিজেদের কোনো রান্না বান্নার সুবিধা নেই। এই বনান্তে বলে যে হোমস্টেটা আছে, যেটা এখানকার সব থেকে পুরনো, এই যে পিছনে এটা, এদের একটা কমন রেস্টুরেন্ট আছে, যেখানে বাকি যারাই আসে ডে ট্রিপে, তারা ডে ট্রিপে এসে খাওয়া দাওয়া করে, ঘুরে আবার চলে যায়। তো দিনের বেলা এদের প্রচণ্ড রাশ থাকে এবং খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি বেশ ভালো। মানে এই জঙ্গলে এরকম জায়গায় যেরকম খাওয়া দাওয়া পাওয়ার কথা, তার থেকে তো অনেক ভালো। তাহলে আপনাদের জন্য যেটুকু সামারাইজ করছি, যদি জয়ন্তীতে আসেন, ডে ট্যুরে আসেন, সকাল সকাল আসবেন, একটা যে পাস করান, যে পাসে 480 টাকা পার গাড়ি, 150 টাকা পার পারসন, ওটাতে আপনি যদি সেম ডেতে জঙ্গল সাফারি করেন, মহাকাল ঘোরেন, চুনিয়া বস্তি আর যা সব আছে সেগুলো যদি করেন, ওই একটা পাসেই আপনার হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেটা আবার দুদিনে করেন, দুবার পাস করাতে, মানে আমাদের 4 জনের জন্য 1050 টাকা, দুদিন লাগবে। তো সুতরাং ডে ট্যুর করাই ভালো। জয়ন্তীতে থাকাটা কিন্তু খুব একটা সেফ নয়, যেটা গভর্নমেন্ট করছে। এই ভুটিয়া বস্তি যেগুলো পাহাড়ে আছে, প্লাস এইখানে 1000টা লোক থাকে জয়ন্তী গ্রামে, তাদেরকে আস্তে আস্তে এখান থেকে পুনর্বাসনের ব্যবস্থা করছে, মানে এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও ঘরবাড়ি দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সেটেল করাচ্ছে। বিকজ গভর্নমেন্টের ইচ্ছে এইটাকে পুরোটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে রাখার, যেখানে ওয়াইল্ড লাইফ যেটা আছে সেটা ভালোভাবে থাকতে পারবে আর কি। তো এই জন্য গভর্নমেন্ট খুব একটা প্রমোট করে না যে আপনি এখানে এসে থাকুন। এবং গভর্নমেন্টের যে লজ বা ট্যুরিস্টগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। তো যে কটা বাড়ি বা যে কটা হোমস্টে এখানে আছে, সবগুলোই কাঠের এবং সবগুলোই বলতে পারেন নট লিগাল। তো সেইভাবেই যদি আসেন, ফ্যামিলি নিয়ে যদি আসেন, একদম স্মল ফ্যামিলিতে আসবেন না, স্বামী স্ত্রী বাচ্চা বা বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ, নো। একটু বড় গ্রুপ হলে ঠিক আছে, কারণ এমনিতে জঙ্গল, এটা কোর এরিয়া কিন্তু, মানে যখন জঙ্গল সাফারি হয়, জয়ন্তী রিভার বেডটা কিন্তু ওয়ান অফ দ্য স্পট ইন মানে সাফারি, এবং রিভার বেডের দুদিকেই দেখায় ওরা, মানে হাই চান্স এখানে ওয়াইল্ড লাইফ অ্যানিমেল আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো সুতরাং আসলে আমার কথা হচ্ছে, সকালে আসুন, পারমিট করান, পারমিট করিয়ে নিয়ে ঘুরে টুরে নিয়ে ওই দিনই সেম ডে ফিরে যান। সকালে মহাকাল দেখলেন, তারপরে বিকেলবেলায় ওয়াইল্ড লাইফ মানে যেটা কোর সাফারি করলেন, চলে গেলেন। আর যদি নেহাত রাতে থাকেন, একটু বড় গ্রুপে আসুন, সাথে থাকুন, দেখতে থাকুন জিডি জ্ঞান। শেষ করছি, খুব ঘুরছি, মজা করছি। ওয়াইল্ড এখানে ঠান্ডা খুব একটা নেই, বাট ঠিক আছে, আসুন। আর পাহাড়ি কন্যা আপনাকে স্বাগত জানাবে। পাহাড়ি কন্যা নাম্বারটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। আমরা 1200 টাকা করে দিয়েছিলাম, আর খাওয়া দাওয়া বনান্তেতে, যা খাওয়া দাওয়া ওখান থেকে এসেছিল। জিডি জ্ঞান, সাইন অফ।